وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলে শুকর গুজার হই আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহাম সৃষ্টি কুল কায়নাতের সরদার দুজাহানের বাদশা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সংক্ষিপ্ত দুরূদ এবং সালাম শেষে সারা দুনিয়ার সমস্ত ঈমানদারদের জন্য যারা ইতিমধ্যে কালেমার সাথে আখিরাতের মেহমান বনে গেছেন সকলের গুনাহ মাফের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে মাগফিরাত চাই, আল্লাহুম্মা আমিন। মূলত মাহে রবিউল সানির প্রথম খুতবায় আজকে বাংলাদেশের 2 থেকে 2.5 লক্ষ মসজিদে যে খুতবাতুল আহকাম পড়া হয়, আসলে এটাই যে জরুরি বিষয়টা তা না। কোরআন হাদিসের যে কোনো একটা প্রসঙ্গ নিয়ে কমাস কম একটা আয়াত আলোচনা একটা তার আলোকে একটা হাদিস হলেই খুতবার হক আদায় হয়। এরপরে প্রাসঙ্গিক বিষয় আজকে ব্যক্তিগত কোনো পরামর্শ দেওয়ার মতো আছে কিনা, সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিক দুনিয়ার জন্য কোরআন যদি সব কথা বলেছে, একটা করে পয়েন্ট আউট করা হলেই খুতবার হক আদায় হয়। খুতবা হচ্ছে একটা ভাষণ, একটা বক্তৃতা। যিনি দিবেন তার ইচ্ছা মতো দিতে পারেন না, তিনার মন থেকে কোনো কথা বলতে পারেন না, তিনি আরেকজনের উক্তি পেশ করবেন মাত্র। অতএব একজন মেসেঞ্জার যেরকম একজন জিএম সাহেব তার পিয়নকে দিয়ে কার কাছে খবর পাঠাইলে পিয়ন খবরটা বহন করে, খবরটা কিন্তু পিয়নের নয়, খবরটা কার? ম্যানেজার। এই সেন্সে, এই হিসাবে আল্লাহর পয়গম্বরকে পিয়ন বলা করে দেশে আন্দোলন হয়েছে। নাউজুবিল্লাহ, উনি একটু পিয়নের মতো মর্যাদার না। আল্লাহর পরে যার সম্মান, তারপরে তার কোনো কথাই নেই, ঠিক কিনা? আল্লাহর পরে সম্মানের পাত্র জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। এক কথা আল্লাহ তাআলা বলেন, গোটা দুনিয়াকে আমি শপথ দিলাম, আমি আল্লাহ হয়ে আমি সব পারি, অথচ আমি এই লোকটাকে এত দাম দিলাম, তার গোটা জিন্দেগিতে 24,000 বার তার কাছে জিবরিলকে পাঠাইলাম, এত কথা বললাম, একটা দিনের জন্য একবার আমি তার নাম ধরে ডাকি নাই। বলেন সুবহানাল্লাহ। এর দ্বারা আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরের দাম বাড়াইলেন না কমাইলেন? এখানে মেসেঞ্জার এবং পিয়ন বলা হয়েছে ওই অর্থে রাসূল কোনো কথাই নিজের থেকে বলেন নাই, যা বলেছেন আল্লাহর কথাই বলেছেন। কথা আল্লাহ, রাসূল কি করছেন? পয়েন্ট আউট করছেন, আমার কাছে পাঠানো হয়েছে, আমি আপনাকে পৌঁছাই দিলাম, ঠিক কিনা? এই অর্থে মেসেঞ্জার শব্দ ভুল নয়, পিয়ন শব্দ ভুল নয়। তবে মর্যাদার দিক থেকে যদি আমি আমার মতো বেকুব হয়, আমি ওরকম চিন্তা করতে পারি। নাউজুবিল্লাহ, এই রাসূলের থেকে দামি তাও সৃষ্টি জগতে আর কোনো দামই নাই। কথা তো শেষ। কি বলেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তো ওই ভাগ্যবতী মহিলা, দুনিয়ার মানুষের জন্য আকাশে সূর্য উদিত হয় আর সেই সূর্যটা ফজরের পরে উঠে। আমি ওই ভাগ্যবতী মহিলা, আমার ঘরে একটা সূর্য ওঠে, আমার সূর্যটা উঠে এশার নামাজের পরে। শুধু তাই নয়, আমি অন্ধকারে যখন সুই হারিয়ে ফেলি, একটা সুই খুঁজে পাই না, আল্লাহর পয়গম্বর আমার ঘরে তশরিফ আনলে তার নূরের আলোকে আলোকিত হওয়ার পর ওই সুই পেয়ে যাওয়ার জন্য সহজ হয়ে গেছে। লানা শামসুন ওয়ালিনা ফাকে শামসুন ওয়া শামসি আফজালু শামসু সামাই। ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য একটা সূর্য আছে, আমার জন্য একটা সূর্য আছে, কিন্তু আমার সূর্যের কোনো তুলনা নাই। পাইন্না শামসা তুলুয়ে বাদে ফাজরি ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। কিন্তু আমার সূর্যটা উঠে আসে তোমাদের পরে। অতএব আল্লাহ রাসূলের সম্মান কেউ খাটো করলে সেটা বরবাদ। তবে আমরা বুঝতে ভুল করি, আমি আপনি যে কোনো কেউ আল্লাহ রাসূলকে খাটো করবো, ছোট করবো, এটা হতেই পারে। আল্লাহ যেখানে বড় বয়সের বড় কাছে, আল্লাহ যেখানে তাকে সর্বোচ্চ করেছেন, আর সূর্য তো সূর্যই, সূর্যের কতটা দামি এটা বললেও কি না বললেও কি, যেরকম পেশার উক্তি আমি আলো দেখতে পারি না, সে সূর্যটা ভেঙ্গায়, তো তোমার ভেঙ্গা লেগে সূর্য ডুবে যাবে। এগুলো আমাদের আকলের কমতি। আল্লাহ আমাদের সহি বুঝদান করে বলি আমি। আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলার আখিরি কালামের যে নির্দেশে গোটা বিশ্ববাসীকে দেওয়া হচ্ছে, সে হচ্ছে আমার পয়গম্বর, আমার রাসূল
আমার ব্যাপারে আমার বান্দারা যদি আপনাকে কিছু বলে, জানতে চায়, আপনি তাদেরকে বলেন আমি আমার বান্দার অতি 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 নিকটে। এটাও বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, ওরা যখন ডাকে আমি ওদের ডাকে সাড়া দিই। ফালিয়াস্তাজিবু লি, অতএব তাদের উচিত আমাকে সব ক্ষেত্রে মেনে নেওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। ওয়াল ইউমিনু বি, তাদের উচিত প্রত্যেকটা ব্যাপারে আমার প্রতি বিশ্বাস স্থাপন করা। তাহলে কি হবে? লাআল্লাহুম ইয়ারশুদুন, তারা সঠিক পথে থাকবে। আর সঠিক পথে থাকার মানে হচ্ছে এই পথে তুমি আর এই মঞ্জিলের সামনে সিঁড়ি জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করা বলি আমিন। একই প্রাসঙ্গিক আমাদের সকলের জন্য নসিহত। হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, আমি আমার রাসূলের সাথে একবার বের হলাম, তো আমার রাসূল আমাকে বলে, ইয়া আলী, কুল্লু হাম্মিন ইয়ানতাকিউ ইল্লা হাম্মা আহলিন নার। মানুষের পেরেশানির একটা শেষ আছে, কষ্টের একটা শেষ আছে, কিন্তু একটা কষ্ট আছে মানুষের মনে আগে জীবন আগে থাকবে, ওই কষ্টের কোনো শেষ নাই। এটা হলো জাহান্নামীদের কষ্ট। বলেন নাউযুবিল্লাহ। ফাইন্নাহু লা ইয়ানতাকিউ, এটা ডিসকানেক্ট হবে না, এই সম্পর্ক বিচ্ছিন্ন হবে না। ওয়াকুল্লু নি'মাতিন মাসরুরুন ইয়াজুল, ঠিক তার ভিতরে যে কোনো একটা স্বাদ, মজা, ভালো মুহূর্ত, এটাও চিরস্থায়ী না। কোন একটা ভালো লাগা, কোন একটা তৃপ্তি লাগা, কোন একটা সোয়াদ লাগা, এটা কত মিনিট হতে পারে? 5, 7, 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, এরপর শেষ। দুনিয়ার যত স্বাদ, যত মজা, যত তৃপ্তি, কোন এক মুহূর্তে কি হবে? শেষ। ইল্লা সুরুরা বিল জান্নাত, জাহান্নামীদের কষ্ট যেমন শেষ হবে না, জান্নাতীদের কষ্ট, এই সুন্দর নিয়ামতের তাদের আস্বাদনের কোন সময়, মুহূর্ত, কোন সেকেন্ড তাদের জিন্দগি থেকে আলাদা হবে না। সুবহানাল্লাহ। শাস্তিতে যেরকম জাহান্নামে লাগিয়ে থাকবে, শান্তির সুস্বাদু আস্বাদন জান্নাতীদের সঙ্গে লাগিয়ে থাকবে। সুবহানাল্লাহ। ইয়া আলী, একথা কেন বললেন? ইজা আযনাবতা যামবান, তোমার যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায়, গুনাহখাতা হয়ে যায়, ফালা তুআখির তাওবাতা ইলা গাদিন, এই তওবাটার জন্য আগামীকাল অপেক্ষা করিও না। আজকে পরবর্তী আমি রাসূলে আজকেই তওবা করে ফেলো। ফাইন্না ইলা গাদিন মাসাফাতান বাঈদা, কেননা আগামীকাল আবার এই সময় আসবে, অনেক সময়। হুজুররা ব্যাখ্যা করলেন, ওয়াহিয়া মুযিউন ইয়াউমিন ওয়া লাইলাতিন, একটা দিন চলে যাবে, আরেকটা রাত চলে যাবে, তারপরে সেই সময়টা আসবে। ওয়া রুবামা লা ইউনযিরুকা ইলা গাদিন বিতাতু, এমনও হইতে পারে ওই সময় আসার আগে তোমার আখিরাতের ডাক করে দিতে পারে। পারে কিনা? অতএব আগামীকাল তওবা করবো, আগামীকালের জন্য অপেক্ষা করিও না। আল্লাহ, তোমার রাসূল দোয়া করলেন, ওয়াফাকানাল্লাহু ওয়া ইয়্যাকুম মিনান নাদামি ওয়াত তাওবা, আল্লাহ আমাদেরকে এবং তোমাদেরকে ওই জাতের ওই মানের তওবা করার তৌফিক দান করো। এই খুতবা দুইটা কথাকে আখিরি কালামের এবং রাসূলের হাদিসটাকে সামনে রেখে আমরা আরো দুটো আয়াতকে আজকে প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য, সারা দুনিয়ার জন্য প্রয়োজন। এটা হচ্ছে, তোমরা আল্লাহ বান্দাদেরকে আল্লাহ থেকে ডাকবে, কিন্তু তার আগে আমি অনেক শব্দ ব্যবহার করেছি অনেক জায়গায়। ডাকার যে কাজটা এখানে 1 নম্বর প্রায়োরিটি দেওয়া হয়েছে, অগ্রাধিকার দেওয়া হয়েছে হিকমত নামে একটা শব্দকে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমতি, তোমরা আল্লাহর বান্দা বান্দীদেরকে আল্লাহর দিকে ডাকো বুদ্ধিমত্তার সাথে, প্রজ্ঞার সাথে, হিকমতের সাথে, এবং ওয়াল মাউইজাতিন হাসানা, উত্তম আচরণের মাধ্যমে, সুন্দর ব্যবহারের মাধ্যমে। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া হাসান, ঝগড়া যদি করতে হয়, ঝগড়ার একটা মর্যাদা আছে, এর মধ্যে তুমি উত্তম ভাষা ব্যবহার করে, উত্তম প্রতিদানের মাধ্যমে তুমি তার সাথে মার্জিত ভাবে, শালীন ভাবে, সুন্দর ভাবে, যে কথা হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন, তোমরা ফেরাউনের কাছে যাও, একবার বলছে তুমি যাও, হবে তোমরা দুজন যাও, তোমার ভাই হারুন সহ যাও। ঈসা দিলা ফেরাউন ঈসাবা বলা হয়েছে, তোমরা দুজন যাও, তবে কাওলান লাইয়িনান, বলেন না সুবহানাল্লাহ, রাকুলা লাহু কাওলান লাইয়িনান, তার সাথে কথা বলবে উত্তম এবং শালীন, মার্জিত, সুন্দর আচরণের মাধ্যমে। তাহলে ওই কথা, এই কথা এক কথা। এবার বলা হচ্ছে ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি, এটা আসল কথা। সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য
এটা বড় বেদনা, এটা বড় আক্ষেপে, এটা বড় হতাশা। আল্লাহ রাব্বুল আলামিন জানে কোন মানুষটা হকের উপর আছে, কোন মানুষটা বিভ্রান্তির মধ্যে আছে। ওয়া আলামু বিল মুহতাদিন, কারা হকের উপরে আছে কারা নাই আল্লাহ বলতেছেন এটা আমি জানি। তাহলে বুঝায় সবাই হকের উপরে নাই, কেউ কেউ হয়তো হকের উপরে আছেই, কেউ কেউ হয়তো নাই। তাহলে যিনি হকের উপরে নাই আর অন্য মানুষের কথা বাদ দিই না, আমি তো মনে করি আমি তো অমুক দরবারের মুরিদ, আমি তো অমুক সংগঠনের কর্মী নেতা, আমি তো তাবলীগের সময় লাগাইছি, আমি তো জামাতের রোকন, ইত্যাদি ইত্যাদি। আমাদের একটা ব্যক্তিগত স্যাটিসফ্যাকশন আছে, আত্মতৃপ্তি আছে, আত্মপ্রশান্তি আছে, আছে কি নাই বলেন? কিন্তু সারা দুনিয়ার সমস্ত মানুষ যারা আসছে আসবে সবার জন্য একটাই কথা, তোমার জীবন জিন্দেগীর আমল অ্যাকসেপ্টেবল হওয়ার জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কবুল আর মঞ্জুর হওয়ার জন্য একটাই শর্ত, সেটা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুমোদন করা। সুবহানাল্লাহ। এবার আপনি মনে মনে মন খোলা খান, আপনি যে আমলটা করলেন এটা কি ফরজ করলেন, না ওয়াজিব করলেন, না সুন্নাত করলেন, না মুস্তাহাব করলেন? আপনি কিসের উপর সন্তুষ্ট হলেন? এক যুক্তি। দ্বিতীয় যুক্তি হচ্ছে পৃথিবীর সেরা সেরা মানুষ, সোনার মানুষ যারা, তাদের একটা অপরাধ নাই, তাদের সবগুলো আল্লাহর হুকুম শতভাগ সতর্কতার সাথে শতভাগ আল্লাহর হুকুম পালন করছে। এরকম অ্যাকশনই আছে কিনা? যেমন সাহাবায়ে কেরাম আজমাইন। অথচ তারা অন্য সময় তো কান্দে কান্দে, নামাজের ভিতরেও কান্দি দেয়, ওমা আল্লাহ যদি আর আমার কবুল না করে। যেখানে সোনার মানুষেরা আক্ষেপ করতেছেন আর আশ্বস্ত হতে পারতেছেন না আমার আল্লাহর কাছে মঞ্জুর হবে কিনা, সেখানে আমি গান গাই, আমার কবরে মন কিন্ন করে আসবে না, আমার আমার অমুক বাবা আসবে আর অমুক বাবারে দেখি ফেরেস্তা একবারে উঁচু মুখে দুধ দিব, আর হিস একটু ফেরেস্তা ডুমুরিয়ারা বলাইব কি আর ফল না বাসলি বলেন না, নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথাগুলো এই জন্য বললাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা হেদায়েতের মালিক। অতএব আমার আপনার কথা হচ্ছে নির্ভেজাল ইসলামকে বের করা, নির্ভেজাল ইসলামের উপরে টিকে থাকা, এই জন্য চেষ্টা করা এবং আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে কথা আরো গুরুত্বপূর্ণ, ওয়াইনা কাতুম ফাকিবু মিসলিমা উকিবতুম বি ওয়ালাইন সাবারতুম লাহু খায়রুল লিসাবিরিন। এই যে সংঘাত সংঘর্ষ ঘাত প্রতিবাদ পারিবারিকভাবে সামাজিকভাবে চলাফেরায় রাজনৈতিক কারণে উঠা বসায় চলে যাই হচ্ছে, এ হওয়ার ক্ষেত্রে তুমি তোমার ভাই থেকে তোমার যদি ক্ষতি করে তাহলে তুমি প্রতিশোধ নিতে পারো, তবে কতটুকু তোমার ক্ষতি করেছে যতটুকু। তাহলে আমি আমার কেউ অন্যায় করলে আমি সে অন্যায়ের প্রতিশোধ নেওয়ার অথরিটি, প্রতিশোধ নেওয়ার ইজাজত, প্রতিশোধ নেওয়ার পারমিশন, প্রতিশোধ নেওয়ার শরীয়তের ভিত্তি আর কোরআন গ্রহণ করছে মিলে নিতে পারো, তাহলে নেওয়ার পারমিশন বলেন আছে না নাই? কিন্তু ওয়ালাইন সাবারতুম ও আল্লাহর গোলাম, তুমি যদি প্রতিশোধ না নাও, যদি সবর করতে পারো, লাহু খায়রুল লিসাবিরিন, এটা চেয়ে উত্তম আর কোনো পন্থা হইতে পারে না। বলেন সুবহানাল্লাহ। ওয়াসবির, আবার আল্লাহ বলতেছেন ওয়াসবির ওয়া মা সাবারুকা ইল্লা বিল্লাহ। অতএব তোমাদের উপরে নির্দেশ তোমরা সবর করো, উত্তম সবর করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যত ভয় আছে, তোমাদের যত পেরেশানি আছে, তোমাদের যত দুঃখ বেদনা আছে, তোমাদের যত হতাশা আছে, এই সবগুলো মোকাবেলা করার জন্য আল্লাহ একাই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাকে কিন্তু এই নমুনা দেখাতে হবে, এই আদর্শ দেখাতে হবে, যেটা পৃথিবীতে এখন বিরল, যেটা সোনার বাংলাদেশি বিরল। গত শুধু 17 বছর নয়, গত 50 বছরের দেশে কার্ল মার্কস লেনিনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ আলোচনা করার জন্য 10 জন একসাথে হতে পারে। আমি কি মিথ্যা কথা বললাম নাকি বলেন? আর মাত্র কয়েকদিনের ব্যবধানে সেখানে সিরাতুল মাহফিলে ছেলেরা ঢুকে পড়লো, ছেলেরা ভুলে পড়লো, ছেলেরা ময়দান দখল করলো। ওই আবেগ, ওই তৃষ্ণা থেকে, ওই পেরেশানি থেকে গত 24 ঘন্টা পানি পান করতে পারি নাই, পানির তৃষ্ণায় ছটফট করছিলাম, এই মাত্র পানির সন্ধান পেলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা বিশ্ববাসী বলছে তোমার জিন্দেগির সমস্ত সমস্যার সমাধান এক পানির মধ্যে রয়েছে, যেই পানির নাম রেখেছি আমি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কিশোর বয়সের কিশোরের জন্য, রসুলের বাল্যকালেরটা বাল্যকালের জন্য, রসুলের শৈশবটা শৈশবদের জন্য, রসুলের যৌবনকাল যুবকদের জন্য, রসুলের বার্ধক্যের জন্য, রসুলের ইমামতিটা গোটা দুনিয়ার ইমামদের জন্য, রসুলের সমাজপতিদের জন্য, রসুলের রাজনীতিটা রাজনীতির জন্য, রসুলের উত্তম স্বামী হওয়া স্বামীদের জন্য, গোটা দুনিয়ার স্ত্রীদের জন্য, রসুলের বিচার ফয়সালা প্রত্যেকটা বিষয়ে আমি আমার পয়গম্বরকে তোমাদের জন্য উসওয়ানা ঘোষণা করেছি বলে। উসওয়ানা হাসানা ওটাই যেটা আমার জীবন জিন্দেগিকে সমৃদ্ধ করবে দুনিয়ায় এবং আখিরাতে। এই আয়াতকে সামনে রেখে আমরা আরেকটু শুনি 24 পারা সূরা হামিম সিজদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যেহেতু আমি এই কথা বলেছি, আল্লাহর কথা আল্লাহর বান্দাদেরকে বলা থেকে উত্তম কোনো কাজ নাই, এবং যারা আল্লাহর কথা বলবে এদের সিফত হবে তিনটা। এক হবে তারা আল্লাহর কথা আল্লাহ বান্দাদেরকে বলবে, দুই হবে তারা যা বলবে তা করবে, তিন হবে এই বলা করার মাধ্যমে প্রমাণ দিবে যে আমরা মুসলমান হতে পেরেছি। আসলে এটা আমরা সবসময় বলে বেড়াই, এই মুসলমান হচ্ছে এখন সোনার হরিণ, এটা হচ্ছে অকল্পনীয়, এটা হচ্ছে বাংলাদেশের দৃষ্টান্ত খুবই কম, একেবারেই নগণ্য। শেষ কথা কি বলি, ইন্নানি মিনাল মুসলিমিন, এটা সত্যখানি বিষয় নয়। আমি মুসলমান হয়ে গেছি মানে আমার চোখ মুসলমান হয়ে গেছে, আমি মুসলমান হয়ে গেছি মানে আমার হাত মুসলমান হয়ে গেছে, আমি মুসলমান হয়ে গেছি মানে আমার অঙ্গ প্রত্যঙ্গ মুসলমান হয়ে গেছে, আমার দেবাদ ইসলামের বিরুদ্ধে যায় না, পক্ষে থাকে, আমার চিন্তা চেতনা ইসলাম পক্ষে থেকে বিপক্ষে যায় না, আমার প্রত্যেকটা অ্যাক্টিভিটি যখন ইসলামের পক্ষে হয় তো আল্লাহ বলেন তুমি মুসলমান হয়েছো বলে। আর অন্য একটা বলছে এই মুসলমান নয় কবরে যাও না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার ইমানদার বান্দা বান্দীরা, দুনিয়ার সমস্ত মানুষের জন্য দাওয়াত, আকাশ জমিনের মালিককে তোমার মালিক বানাও, তোমার রব বানাও, ইলাহ বানাও, মাহবুব বানাও, তোমার ওয়াজ শেষ। কিন্তু যারা আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঘোষণা করেছে, তোমার জন্য আমার নির্দেশ উদ্ভুদু ফিসিলমি কাফা, তোমার আহ্বান মস্তক থেকে শুরু করে তোমার বঙ্গবন্ধু থেকে শুরু করে তোমার রান্নাঘর পর্যন্ত সব জায়গায় যেখানে যেখানে ইসলাম নাই, কি করলে পরে ইসলাম আসবে এই ব্যথা অনুভব করো, তোমার ভূমিকায় তুমি অবতীর্ণ হও। কমাস্তম কিচ্ছু পারো না, রাতের অন্ধকারে উঠে আল্লাহ কাছে দুপুরে চোখের পানি দাও যে আল্লাহ সিরাতকে, রসুলের সিরাতকে ঝাড়ু পিটা করে তাড়িয়েছি দেশ থেকে। রসুলের সিরাত নাই, আমার ব্যক্তিগত নাই, আমার পরিবারেও নাই, আমার সমাজেও নাই, আমার রাষ্ট্রেও নাই। আমি কি বেশি করে ফেললাম নাকি? বলেন কোথায় আমাকে দেখান ইসলাম নমুনা যেটা কোরআন হাদিসে পেশ করা হয়েছে, সেটা বাস্তব প্রতিফলনটা কোথায় আমাদের বলেন না। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এই যে সিফাত তুমি অর্জন করবে, এরপর শোনো, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, নিশ্চয়ই ভালো আর মন্দ কোনোদিন এক হইতে ইদফা বিল্লাতি হিয়া, ওই আয়াতটা নিয়ে আসেন, একটু আগে যেটা বললাম, ইদফা বিল্লাতি হিয়া আহসান। তুমি যে অন্যের সাথে মুজাকারা করবা, কথাবার্তা বলবা, কানা বিষয় বলবা, বলা বলি করবা, এটা যেন উত্তম থেকে উত্তম হয়, আহসান হয়। ফাইজাল লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম, যদি এটা করতে পারো, সে তোমার যত রকমের দুশমন হোক, সে কোনো না কোনো পর্যায়ে এতটা ছোট হয়ে যাবে, এতটা হাকিম হয়ে যাবে, এতটা জয়ী হয়ে যাবে, আল্লাহ তার মনোবল ভেঙে চুরমার করে দেবে। কিভাবে তোমার কাছে সাহায্য এসে যাবে, আল্লাহ কিভাবে তোমার পক্ষে তুমি বর্ণনাও করতে পারবে না। আমাদের সুবহানাল্লাহ। অতএব আজকের এই দুই যেখানে আয়াত কারিমা আমাদেরকে বলে আমরা নিজেরা সংশোধন হই। আর কবির ভাষায় এরকম, অপরের কাছে যদি মিষ্টি কথা চাও, অপরের কাছে যদি মিষ্টি কথা চাও, আপন জিহ্বা তাকে মিষ্টি বলিতে শিখাও। এই মহাগ্রন্থের একটাই শিক্ষা, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আসুন ওই সিরাত যেটা দুনিয়া থেকে চর্চা করেছি, রসুলের আখলাক, রসুলের জিন্দেগি, রসুলের নমুনা, রসুলের সুন্নতের অনুশীলন যেখানে যেখানে নাই, সে যাতে পুনঃ প্রতিষ্ঠা করতে পারেন। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি অন্য এক হাদিসে আসছে 100 শহীদ, অন্য হাদিসে 70টা শহীদের মর্যাদা তুমি একজনের রক্ত দিয়ে বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ওই সমস্ত মূর্ত সুন্দরকে, আর সবথেকে বড় সুন্নত এটা, রসুলের যে আদর্শ সমাজে নাই, ওই সুন্নত যদি প্রতিষ্ঠা হয় তাইলে এটা সুন্নতের প্রতিষ্ঠা হবে না। এক্ষেত্রে আমি পানি দাঁড়াই খাই, এটা কি সুন্নত? আমি দাঁড়াই পেশাব করি, এটা কি সুন্নত? আমি আমার থেকে শুরু করি না, খাওয়ায়, উঠায়, বসায়, চলায়, ফিরায়, লেনে দেনে, কাছে কাছে উঠায় চলে তো বলেন, সব জায়গায় ঝাড়ু পিঠা করে সুন্নতকে তাড়িয়েছি। আর বলি তোমাকে রাগো সারা, আপনি যদি মানিও রাগো সারানে রাগটা ফুটি দেন না, অসুবিধা কি? আর আলহামদুলিল্লাহ আফসোস, কিন্তু সারান দিলাম যাকে মানলাম না তাকে, এই মুনাফিকে কি করে তিনি গ্রহণ করবেন বলেন?
আল্লাহ তাআলা কোথা থেকে এই নিগুড় সত্যটুকু বুঝার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ।